চট্টগ্রামের বাকলিয়া থানার একটি মামলায় এক আসামির বদলে জেল খেটেছেন অন্য এক ব্যক্তি। কোন এক গুপ্ত ইশারায় অস্ত্র মামলার নথিতে বদলে যায় আসামির পরিচয়। মূল আসামি বছরের পর বছর আইনের চোখে এক প্রকার অদৃশ্যই রয়ে যায়। যদিও অভিযুক্তের দাবি এসব ষড়যন্ত্র, তবে কার ইশারায় ঘটল এত বড় আয়নাবাজি? 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আকরাম হোসাইন। 2020 সালে বাকলিয়া থানার অস্ত্র মামলার নথি বিশ্লেষণে বদলি জেল খাটার তথ্য পায় নিউজ 24। একই নাম, একই পিতার নাম, একই মায়ের নাম, একই ঠিকানা, অথচ অপরাধীর তথ্য তালিকা ভিন্ন। প্রথম দেখাতেই চোখে পড়ে নামের অসঙ্গতি। মামলার নথিতে নাম মোহাম্মদ নুরুল আফসার, কিন্তু এজাহার মিলিয়ে দেখা যায় মূল আসামি নুরুল আফসার। একটি শব্দ হয়ে ওঠে সুবিন্যস্ত জালিয়াতির চাবিকাঠি। নথি অনুসন্ধানের সামনে আসে মামলার তদন্ত, আদালতে হাজিরা এবং জেলখানায় বন্দিত্ব, সব জায়গায় ব্যবহৃত হয়েছে দুটি আলাদা পরিচয়। মামলার এজাহারে লেখা নুরুল আফসার, কিন্তু যিনি জেল খেটেছেন তিনি মোহাম্মদ নুরুল আফসার, ভিন্ন এক ব্যক্তি। জেলের ছবিটাও তার। অনুসন্ধানে জানা যায় মূল আসামি নুরুল আফসার জালিয়াতির আশ্রয় নেন এবং নিজের নামের আগে মোহাম্মদ যোগ করে জাল নথি তৈরি করান। এরপর আদালতে পরিকল্পিতভাবে তার পরিবর্তে হাজির করা হয় মোহাম্মদ নুরুল আফসারকে। ফলে আসল আসামি থেকে যান পর্দার আড়ালে, অথচ আদালতের আদেশে জেল খাটেন অন্য ব্যক্তি। এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন তদন্ত কর্মকর্তা, বর্তমানে কক্সবাজার পিবিআই এ কর্মরত এসআই কারিমুজ্জামান বলেন, আসামির জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চার্জশিট দেওয়া হয়েছিল। আমি যেটা পাইছি আমি ওই উল্লেখ করছি, এর বাইরে উল্লেখ করিনি। কারণ আমি বলেন যে এটা পিড়া কোনো ভাই বলতে বলা কারণ চামড়া হেঁটে কারেক্ট নেই বলো, কারণ আমি একটা কথা আমার কাছে করবো। এর আগে মোহাম্মদ নুরুল আফসারের ঠিকানায় গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিশ্চিত করেন এই নামে এলাকায় কেউ নেই। এখানে আছেন শুধু নুরুল আফসার, যিনি বহু বছর ধরে চট্টগ্রামে বসবাস করছেন। নুরুল আফসার নামে একটাই আছে, আমার বন্ধুও লাগে। উনি এখানে থাকে না, চট্টগ্রামে থাকে। আফসার নামে এই লোক এখানে থাকে না, আমি জীবনও দেখিনি। এর সাজা ভোগ করা ব্যক্তির আইনজীবীর কাছে জানতে চাইলে মামলার জালিয়াতি প্রসঙ্গে তিনি আতঙ্কিত প্রতিক্রিয়া দেখান। ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। এই বিষয়ে আমি আপনাদের আপনি বলেন এইটা বন্ধ রাখেন। নাম পরিবর্তন করে নিজের বদলে অন্যজন জেল খাটানোর ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত নুরুল আফসার দাবি করেন এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বিষয়ে আমি কিছু জানতেছি না, এখন আপনি বলতেছেন আমি শুনতেছি। ভাই আমি কি করবো? কেউ যদি আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র করি, কোনো জায়গায় লাগাই দেয়, কোনো জায়গায় কিছু করে, এটা আমি কিছু বলতে পারবো ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সাবেক সভাপতি বলেন, এই ঘটনা শুধুই নাম বদল নয়, এটি রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জঘন্য চেষ্টা। তাদের সাথে পুলিশের একটা নেক্সাস রয়েছে এবং এই নেক্সাসটা মূলত করাপশনের কারণে হয়েছে। পুলিশ বিভিন্ন কারণেই বিভিন্নভাবে ম্যানিপুলেটেডের শিকার হয়ে তারা অপরাধ কর্মে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। নথি, ছবি ও পিসিপিআরের অসঙ্গতি বলছে এই প্রতারণার পেছনে ছিল সুস্পষ্ট উদ্দেশ্য, আর ছিল প্রাতিষ্ঠানিক নজরদারির বড় ঘাটতি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।